এই জাবালে আবু কুবাইসের ওখানে বসে রাসূলুল্লাহ মেরাজের বর্ণনা দিচ্ছে। ওখানে একটা বর্ণনা আবু হুরায়রা কোট করছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لعمدا من ياقوت عليها غرف من زبرجد لها أبواب مفتحة تضيء كما يضيء الكواكب الدري قالوا من يسكنها قال والمتحابون في الله والمتجالسون في الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام متفق عليه। মেরাজ থেকে ফিরে এসে হুজুর যখন গত রাত্রের বর্ণনা দেওয়া শুরু করলেন, আবু হুরায়রা রাওয়াত করছে, হুজুর বললেন দেখো আমি যখন জান্নাতুল ফেরদাউসে ঢুকছি, জান্নাত তো আপনারা দেখছেন না, দেখেন নাই? কে কে দেখছেন দেখে হাত তোলেন। 3 জন 4 জনে দেখছে জান্নাত, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে কিসমত ভালো দিছে, আপনার জান্নাত ঘুরে গেলে আসছেন, ভালো কথা। কুয়াকাটা না গুলশান, বনানী, ধানমন্ডি জান্নাত। আস্তাগফিরুল্লাহ, এটা বলে জান্নাত। বাবাজি রাসূলুল্লাহ বলছেন এই সারা পৃথিবী 70 বার, সারা দুনিয়া যদি 70 বার বিক্রি করা হয়, তাহলে এই 70 বার বিক্রিতে যে মূল্য হবে, এই মূল্যগুলি দিয়ে আল্লাহর জান্নাতের একটা জ্বালানার শিকও খরিদ করা যাবে না। এদিকে দুনিয়ার সঙ্গে কোনো সাদৃশ্য আসে নাকি? আল্লাহ নিজে হাদিসে কুচ্ছিতে বলছেন যে ওখানে আমি কি রাখছি, এমন নেয়ামত দেখার মতো কোনো চক্ষু, ওইটার ঘ্রাণ নেওয়ার মতো কোনো নাসিকা, ওইটা চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক পৃথিবীতে আমি আজও পর্যন্ত পাঠাইনি। ওইটা অনুমান করার মতো কোনো মস্তিষ্ক আল্লাহই বলে আমি দেই নাই, তা আপনি কেমনে দেখবেন? আল্লাহর হাবিব বলেন দেখো গত রাত্রে রব্বুল আলামিন আমি আমার ফুফু আম্মা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমানো ছিলাম। জিবরাইল এসে আমাকে ঘুম থেকে জাগালো, জমজমের কাছে নিয়ে আমাকে ওযু করালো, আমার সেনাকে শাক করা হলো, পরিশুদ্ধ করা হলো। আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরাইল আমাকে বোরাকের পিঠে সাওয়ার করালো, বোরাক একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। 1 মাসের রাস্তা। তাফসীরে বলে আল্লাহর নবীর বোরাকে সাওয়ার হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস যাইতে বোরাকের মাত্র 2 কদম লাগছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন মিয়া। কতদিনের রাস্তা? 1 মাসের রাস্তা, 30 দিনের রাস্তা বাইতুল্লাহ থেকে সেই জেরুজালেম ফিলিস্তিন, 30 দিনের রাস্তা। তাফসীর বলতেছে বোরাকের লাগছে কয় কদম? এটা সাধারণ কোনো গাড়ি যানবাহন না। বোরাক আসছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিজলি, এই কারেন্ট। ওই কোথায় ভেড়া মারা কাপ্তাই, ওইখানে সুইচ চাপ দিলে কুয়াকাটায় আসতে ঘন্টা 3 সময় লাগে, সেকেন্ডও লাগে না মিয়া। এর গতি কত? 2টা কদম মাত্র লাগছে 30 দিনের রাস্তা যাইতে বোরাকে। রাসূলুল্লাহ বলে আমি বাইতুল মাকদাস গেছি, আমি আমার শুনলাম বাইতুল মাকদাসকে যেন আজান দিচ্ছে। আজান হয়ে গেল, আমার কানের কাছে জিসালাম মুখ লাকায় ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষগুলি আপনার পিছনে সাদা জুব্বা সাদা পাগড়ি, হুজুর এই মানুষগুলির আপনি চিনেন নি, এরা কারা? রাসূলুল্লাহ বলে ইয়া আখু জিবরাইল, আমার জিন্দেগিতে বাইতুল মাকদাস আমি আসিনি, এই মানুষগুলির চেহারা আমি জিন্দেগিতে দেখিনি। জিবরাইল বলে হুজুর এরা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 23,999 পয়গম্বরকে রব্বুল আলামিন এখানে পাঠিয়েছে আপনাকে রিসিভ করার জন্য। হুজুর আজান হয়ে গেছে, আল্লাহর দরবারে আপনি যাচ্ছেন, 2 রাকাত নামাজ পড়তে হবে।
রাসূলুল্লাহ জিবরাইল আমার ধাক্কায়া সামনে আগায়া দিছে, আমি আল্লাহর ওখানে যাব, আমি এমনিই তো, কথা বুঝেন না, আমার ভিতরে এমনিই তো কাজ করতেছে না, নামাজ পড়ানোর মতো কোনো, ইমামতি করার মতো কোনো শখ, ইচ্ছা, মানসিকতা আমার ছিল না। রাসূলুল্লাহ বলছেন ফাম মানি জিব্রাইল, জিব্রাইল ने मुझे ইমাম বানায়া, ইমামতি করার শখ ওই দিন আমার ছিল না। আমার সামনে আগায় দিল, ডাইনে বামে সালাম ফিরায়া, এইবার আমাকে উর্দু আকাশে নিয়ে গেছে, প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম লৌহ কলম, আরশ কুরসি নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্যালাক্সি পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম সাগর নহর বন্দর সব কিছু আমি পরিভ্রমণ করে আসছি। আমার ফুফু আমার ঘরে সকালের আগে এসে আমি ঢুকছি, রাসূলুল্লাহ বলে আমি ঢুকে দেখি বাইতুল্লাহর হাতিমে যাওয়ার সময় আমি ওযু করছিলাম, আমি এসে দেখি আমার ওযুর পানি এখনো গড়ায়া যাইতেছে। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহকে এটা আসলে আশ্চর্য, তোমাদের মস্তিষ্কে ধরবে না। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে এই আশ্চর্য খবর শুনলে আমরা যে কথাটা বলি, আল্লাহ নিজেই বলতেছে এটা আসলেই আশ্চর্য। সুবহানাল্লাযী আসরা, এটা আসলেই সুবহানাল্লাহ বলার কিসসা। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, দেখো রাসূল ওখান থেকে এসে 28 তারিখ সকালে জাবালে আবু কুবাইসের পাদদেশে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে হুজুর বললেন, আমাকে ঘোরাইতে ঘোরাইতে যখন ফেরেশতারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে নিয়ে গেছে, জান্নাতের ভিতরে ঢুকে দেখি ইন্না ফিল জান্নাতি লাউমদাম মিন ইয়াকুত, জান্নাতের ভিতরে কতগুলি পিলার দেখলাম। কি দেখলাম? এই পিলারগুলি ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। কি পাথর? ইয়াকুত পাথর। সাগরের পাড়ে আসে বাংলাদেশে, রাস্তাঘাটে এটা দাম আছে। ইয়াকুত পাথর চিনেন, শুনছেন ইয়াকুত কারে বলে? এই আংটির একটা ইয়াকুত কিনতে গেলে 10 লাখ টাকাও অরিজিনালটা পাওয়া যায় না। এই ইয়াকুত পাথর দিয়ে পিলার বানাইছে আল্লাহ। আলাইহা গরাফুম মিন জাবরজাদিক, এই ইয়াকুত পাথরের পিলারের উপরে যে ছাদের ঢালাই দেওয়া হয়েছে, স্তর স্তর আল্লাহ পাক বিন্যস্ত করেছেন। এই ঘরটা নির্মাণ করা হয়েছে আরো দামি, ইয়াকুত থেকে আরো 1000 কোটি দামি আর একটা পাথর। ওই পাথরটার নাম হইল জবরজত পাথর। ওই জবরজত পাথরের দ্বারা সুবিন্যস্ত করে বিশাল জান্নাতে এমনিই দামি জায়গা, এর ভিতরে আবার স্পেশাল কেবিন সিস্টেম। লঞ্চের কেবিনই মনে করেন, লঞ্চটা এমনি আরাম, কত সুন্দর লাগে। চৈত্র মাসে ফাল্গুন মাসে লঞ্চে ঘুমায় থাকতে একবার ঘুম পড়ে ডাকা। আর যদি কেবিনে যাওয়া যায়, কথা বলে আরো ভালো না, ফ্যান আসে, এসি আসে, আবার চাপ দিলে খানাও আসে। কথা কথা ও বাবাজিরা, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেন ইয়াকুত পাথরের পিলার আর জবরজত পাথরের সাদ আর শাইনি দিক সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে। রাসূলুল্লাহ বলেন লাহা আবওয়াবুন মুফাত্তাহাতুন, তাকায় দেখি এই ঘরের জানলা দরজাগুলি সব উন্মুক্ত, সাজায়া গোজায়া ডেকোরেটিং করে, লাইটিং করে, সুন্দর করে সুশোভিত করে, সুবিন্যস্ত করে রাখা হয়েছে। কেমন যেন এখন এখানে মেহমান আসবে। সাজায়া, জানলাও খোলা, দরজাও খোলা। লাহা আবওয়াবুন মুফাত্তাহাতুন, সব দরজা খোলা, কেমন যেন ইন্তজার করতেছে। ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। রাসূলুল্লাহ বলে এখানে শেষ না, তুদিউ কামা ইউদিউল কাওয়াকিবুদ দুররিয়ু। রাসূলুল্লাহ বলে ও সাহাবীরা, এই ঘরটা খালি সাজায় রাখে নাই। আমি তাকায়া দেখি পূর্ণিমার চাঁদে আকাশে নক্ষত্রগুলি যেমন বিজলির মতো চমকায়, জান্নাতের ওই স্পেশাল ঘরটা বিজলির মতো চমকাচ্ছে। সাহাবায়ে কেরাম এমন লোভ হইছে যে হায় হায়, এত সুন্দর জান্নাত,
তারপরে আবার এই স্পেশাল জিজ্ঞাসা করে ফেলছে, কলু মাই ইয়াসকুনুহা, ও আল্লাহ রাসূল, এই ঘরটা কারা বসবাস করবে? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, এই ঘরের ভিতরে 3 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণী? আরো জোরে। 3 শ্রেণীর মানুষ এই ঘরে বসবাস করবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা নিয়মিত ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা আল্লাহকে পাওয়ার জন্য জলসার ভিতরে যোগদান করবে, দিন শেখার জন্য যারা তালিমে বলবে, দিন নেওয়ার জন্য হক্কানি রব্বানি আলেম ওলামার মজলিসে যারা দিন শেখার জন্য বলবে। ওয়াল মুতাজালিসুন, এটা বাবে মুফাআলাতে সিগা। এটার একটা খাসিয়ত হলো পরস্পরের অর্থ দেয়। হুজুররা কর, ওলামা একরাম কন, ঠিক নেই? তার মানে আপনি জলসায় একা গেলে হবে না, আরো 2-4 জন ডাইকা নিয়ে যাইতে হবে। এর অর্থ হলো এই পরস্পর উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে দিনই জলসায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, হক্কানি আল্লাহর ওলিদের নেক সহবাত যখন মানুষ নেয়, তাদের নজরে যখন মানুষগুলি বসে, পাহাড় পরিমাণ গুনাহগার, বদকার, শিয়াকার, খাতাকার মানুষ, এরা যখন নেককার মানুষের সঙ্গে মিলে থাকে, এদের সঙ্গে যখন সোহবতে থাকে, রব্বুল আলামিন কয়, এই পাগলগুলি আমার বন্ধুদেরকে মহব্বত করে, ভালোবাসি। এই ভালোবাসার কারণে এই মানুষগুলিকে আজকে আমি জাহান্নামে দিতে পারি না, এই আমার বন্ধুদের সঙ্গে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। আমাদের আজকে যে হুজুর আসছে না, আমাদের পিসা হুজুরের নানাকে আপনারা দেখছেন? ফুরফুরার ইন্তেকাল করছে। আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার এমন একটা কণ্ঠ দান করছিল। আমার ছোটবেলায় আমরা যখন ছাত্র ছিলাম, শস্যিনা স্টেজে ওয়াজ করতেন মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির জামানায়। মরহুম হুজুরেরও প্রথম জামানায় অনেকদিন ওয়াজ করছে। আমাদের এলাকায় বহু ওয়াজ করতেন। আমি ওনার ওয়াজের অন্ধ পাগল ছিলাম। যেখানে শুনতাম যে হুজুর আসতেছে, খাতা কলম নিয়ে আমরা সেখানে যাই, ওই মাঠে বসে বসে হুজুরের ওয়াজ লিখতাম। উনি প্রায় একটা উদাহরণ দিতেন, বাবা তোমার বাড়িতে একটা চুক্কা টক একটা আম গাছ আছে, এখন স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিছে এটাই কোনো ভালো আম হয় না, এটা রাইখা কোনো লাভ নেই, কাইটা ফেলা জ্বালানি বানাই। স্বামী স্ত্রী বুদ্ধি করছে, ছেলে একটা দৌড়ে আসে বলে যে আব্বা এটা কাইটেন না, এই টক গাছটারে আমি মিষ্টি বানাইতে পারি। সুবহানাল্লাহ কর। এই টক কুল গাছ, টক বড়ইডারে আমি মিষ্টি কুল বানাইতে পারি। আচ্ছা ঠিক আছে, বানাও। পোলাও শিখে আসছে নার্সারি থেকে। পোলা এখন আইসে ওইটারে আস্তে আস্তে কইরা ছালডারে উড়াইয়া দিয়া, কোনখানে সুমিষ্টি আম গাছ আছে, সুমিষ্টি কুল গাছ আছে, ওইখান থেকে কতগুলো ছাল আইনা এইটার সঙ্গে একটা ব্যান্ডেজ দিয়া পট্টি দিয়া রেখে দিছে। ফুরফুরা হুজুর এই ওয়াজটা করতেন। আচ্ছা বলেন তো, কয়েকদিন যাইতে না যাইতে ওই টক গাছটা কি আর টক থাকে? আসতে কইলেন, আমি কি ভুল বললাম নাকি? এটা সত্য নাকি? ওই যে ভালো মিষ্টি গাছের একটু ছাল লাগাইয়া দিছে এটার সঙ্গে, এখন আর টকটা টক নাই, টক এখন মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে সদ সালতা তো এরিয়া। ও বাবাজিরা, কবি বলতেছে, কোন পাহাড় সমান গুনাহগার, কোন পাপী মানুষ যদি কোন হক্কানি আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ সময় দিতে পারে, আল্লাহর ওলির নেক সোহবত যদি সে নিতে পারে, তাইলে তার 12 বছর রিয়া মুক্ত মকবুল ইবাদতের যে সব হবে, হক্কানি ওলির দরবারে কিছু সময় দিলে পরে সমপরিমাণ সব তার আমলনামায় লেখা হবে।
শীতের দিন আর কষ্টে পারা যায় না। সকালে অনেক ভাইরা আসে, বাড়িতে বাচ্চারা বলে যে আগুন ধরায় দাও, আমরা একটু আগুনের চতুর্পাশে বৈশা, এটাকে কি কয়, আগুন পোহায়, পোহায়, এই চতুর্দিকে বৈশা আগুনের দিকে হাতটা দিয়ে কতক্ষণ থাইকা সেটা একটু শক্ত হইলে পরে কাজে কর্মে যায়, তাই না? আচ্ছা, এই যে আগুন পোহায়, আগুন ধরাই দিছে, কালকে সকালেও অনেকে ধরাবে। এই ধরাইলে চতুর্দিকে পিড়া টিরা নিয়ে যে, মোড়া নিয়ে যে আপনারা বসেন, ওই আগুনের ভিতরে কি হাত দেন নাকি? কত দূরে থাকা লাগে। এই দূরে আগুনটা যে জ্বলতেছে, ওই আগুনের এই লেলিহান শিখা যখন আকাশের দিকে উঠে, তখন ওই আলোর জ্যোতিটা আপনার শরীরে লাগাও আপনার শীতল শরীরটা গরম হয়। কথা কন ঠিক কিনা? ফুরবরা হুজুর বলতেন, বাবা পাহাড় পরিমাণ গুনাহগার পাপী মানুষগুলি যখন হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যায়, ওদের ভেতরেও একটা বাতি আসে, এটা হইল বেলায়েতের নূর আছে ওদের ভিতরে। সুবহানাল্লাহ কোন? হক্কানি আল্লাহর ওলিদের ভিতরে বেলায়েতি নূর। ওই বেলায়েতি নূরের চতুর্পাশে যখন মানুষগুলি ঘোরাঘুরি করে, কিছুদিন যাইতে না যাইতে আগুন পোহানোর লোকটা শরীর যেমন গরম হয়, গুনাহগার মানুষগুলির অন্তরের ঘড়ির কাঁটাটা নড়তে শুরু করে। অনুভব হয়, সে বুঝতে পারে, তার ভিতরে হাল পয়দা হয়। বলেন কথা ঠিক কিনা? বলেন, বলেন ঠিক কিনা? বলেন 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 কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে সদ সালে তাতওয়ারিয়া। সামান্য একটুখানি সময় যদি ওলি আল্লাহ দরবারে দেওয়া যায়, জলসায় দেওয়া যায়, আপনার কিসমত কখন খুলবে আপনি নিজেও জানেন না। কোন দিনের এক ফোঁটা চোখের পানি, কোন দিনে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করা, কোন দিনে আল্লাহর ওলির একটা নসিহত আপনার লেগে যাবে, সেটা আপনি নিজেও জানেন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আপনি ঘরে বসে হেদায়েত পাবেন না, একটা ওসিলায় আপনাকে হেদায়েত পেতে হবে। বলেন কথা ঠিক কিনা? আপনাদের জানা আছে শারসিনা দরবার আল্লামা নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহি, ওনাদের দরবারে ঘুরে ঘুরে ঘুরে, ওনাদের দরবারে যে যে এই দুনিয়ার লক্ষ লক্ষ আমল হারা মানুষ আল্লাহওয়ালা হয়েছে।